হাই ফ্রেন্ডস, তো তোমাদের কাছে আমি একটা ছোট্ট খাট্ট আরও মিনি ব্লগ নিয়ে চলে এলাম। খাবারের ভিডিও মানে আজকে আমি পনির করব, সেই একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি আরেকদিন করেছিলাম, সেদিন আমার আর ভিডিও করা হয়নি। তো আজকে মাকে বললাম যে আমি আজকে পুরোটা, তো সেদিনে আমি পুরোটা করেছিলাম। তো মা বলে কেমন হয়েছিল মা? ভালো হয়েছিল। তো মা বলছিল খুব ভালো হয়েছে। আর আজকেও করছি, ঠিক আছে। তো দেখা যাক আজকে কীরকম হয়। সেদিন আর দেখানো হয়নি। এই যে দেখাও, এই যে পনির কেটে নিয়েছি কিউব কিউব করে। তার সাথে হচ্ছে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর তার সাথে দেবো চারমগজ, দেখা যাচ্ছে চারমগজ। তারপরে হচ্ছে বাদাম দেবো, কাঁচা বাদাম। আর এদিকে দেখাও কাসৌরি মেথিটা তো পরে দেবো, এদিকে এসো। কাসৌরি মেথিটা তো পরে দেবো, তার সাথে কাজু দেবো, ঘিটা দিয়ে তো রান্নাটা করব। আর কিশমিশ দেবো, একটু পোস্ত দেবো, আর সস তো দেবো লাস্টে যখন হয়ে যাওয়ার পরে। আর মটরশুঁটি আছে, এখন তো শীতকাল, তো মটরশুঁটি তো আমার ভীষণ ফেভারিট। মটরশুঁটি আমার দারুণ লাগে খেতে, মটরশুঁটি আর ধনেপাতা, এই মটরশুঁটি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই ঘিটা হচ্ছে, দেখাও, এই ঘিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের যে ছোট মাসি, মানে ছোট গীতা দিদা, সেই দিদা এসেছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছি। সেই দিদা ঘি এনেছে, নিজেদের বাড়ির গরুর ঘি, মানে একদম খাঁটি ঘি যাকে বলে। এই দেখো, পুরো একদম মানে চাপ হয়ে বসে আছে, মানে রোদে দেওয়া হয়নি, আর শীতকাল বলে জমে গেছে। তো একদম পিওর, মানে এত সুন্দর স্মেলটা না, দারুণ। দিদা যখনই আসে বাঁকুড়া, ঘি নাহলে প্যাড়া নাহলে চাচ্ছি, কিছু না কিছু নিয়ে আসে আমাদের বাড়ির জন্য। আর এই যে একটা ছোট কন্টেনারে স্টোর করে রেখেছি ঘিটাকে। এটা এখন রান্না করবো না, এই ছোট্ট যে আছে এই ঘিটাতে করেই করবো। মানে এগুলো তো, এইটা একদম পিওর, এগুলোর মতো, এটার মতো কি পিওর? তো এগুলো মানে এটা এখন রেখে দিচ্ছি, এগুলো পরে করবো। তো চলো এখানে দিয়ে দিই। দেখ কী কী দেবো বলে দাও। 10টা দেবো। এই যে বন্ধুরা, একটা পেস্ট করে নিলাম, কাজু, কিশমিশ, চারমগজ, টমেটো, আদা, পোস্ত সব কিছু দিয়ে তোমাদের সাথে তো শেয়ার করলাম। এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পনিরটা একটু ফ্রাই করে নিলাম হালকা করে নুন হলুদ দিয়ে। আর এই যে এখানে মটরশুঁটিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা ফ্রাই করেছি, কারণ খুব শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা একটু ফ্রাই করে নিলাম। আর এখানে একটু মটরশুঁটিটা ফ্রাই করে নিচ্ছি। তারপরে এই পেস্টটা দেব, তারপরে পনিরটা দিয়ে পর। বেশিক্ষণ লাগবে না, আজকে যেহেতু থার্সডে, তাই আজকে ভেজ আর ননভেজ নয়, তাই ভেজ করতে মানে বেশি টাইম লাগবে না। তো দেখা যাক কেমন হয়। আমি আরেকদিন আগে করেছিলাম, তো সেদিন মা বলেছিল খুব ভালো হয়েছিল। আজকে এই দেখো, আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। এরপরে নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে দেবো, নামানোর একটু আগে। স্মেলটা তো ভালো এসেছে, মা বললো ভালো, মানে দেখে তো মনে হচ্ছে খুব ভালো। দেখা যাক এবারে খাওয়ার সময় রিভিউটা জানবো যে কীরকম হলো না হলো, তাই না? আর এখন 9টা বাজছে, মায়ের পরে রুটিটা করে নেবে। আমার তরকারিটা হয়ে গেল, রুটিটা করবে, তারপরে একটু পরেই আমরা খেয়ে নেবো 10টা, 10:30 নাগাদ। তো একটু হয়ে যাক। এই যে আমার ভেজ পনির রান্না করা হয়ে গেছে। তো আমি একটু চেখে দেখলাম, ভালোই তো লাগছে। মার এরপরে ফিডব্যাকটা দেবে কীরকম হয়েছে, তাই না? তো চলো খাওয়ার সময়। দিদা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে গো। ভালো হয়েছে না? সত্যি করে বলো। হ্যাঁ, সত্যি করে বলছে, ভালো হয়েছে। এটা এ নিয়ে দ্বিতীয়বার করলাম তো। হ্যাঁ, আর এই দেখো, তো দিদার কাছে তো রিভিউটা শুনলে, ঠিক আছে। এরপর আমি একটু ট্রাই করে দেখি কীরকম। দেখে তো মনে হচ্ছে ভালো, দিদাও বললো ভালো। আর মা সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে তো, যাই হোক। তো চলো আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। তো চলো টাটা বাই।